হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এগুলো কি কেউ কি চিনতে পারছো বলো তো? কি এইগুলো হচ্ছে গুগলি। গুগলি চোখের পক্ষে খাওয়া ভালো, ডাক্তাররাও বলে দেখবে খেতে, কিন্তু চোখের পক্ষে খুবই ভালো। দেখো, গুগলিগুলো আমি ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি। গরম জলে ফুটিয়ে নিয়ে এবার ভালো করে ধুয়ে নিলাম। দেখো, মনে হচ্ছে পুরো ঝরঝরে মুড়ির মতন হয়ে যাবে। গরম জল আর একটু হালকা সর্ষের তেল। সর্ষের তেলটা দিতেই হবে, কিন্তু সর্ষের তেলটা দিলে ওই আষ্টে গন্ধটা থাকে না। সর্ষের তেল দিয়ে গরম জল দিয়ে আর লবণ দিয়ে আচ্ছা করে ফুটিয়ে এইবার দেখো কি করলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে গুগলি তো চাল ভাজার মতন দেখতে। এইবার দেখো, এইবার হয়েছে। এইবার তেল দিলাম, তেলের মধ্যে আলুগুলো কুচি 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 করে কেটে দিলাম। কুচি কুচি করে কেটে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। দেখো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। আলুগুলো ঠিক এই মাপেরই দিতে হবে। এইবার এর মধ্যে দিলাম লবণ পরিমাণ মতন একটু, তার মধ্যে হলুদ দিলাম। আর হলুদের কৌটোটা দেখেছো কত সুন্দর? আমার এই কৌটোটায় হলুদের কৌটোটা খুব ভালো। দেখো এবার তেল ছেড়ে গেছে ভাজা করতে করতে। তেল ছেড়ে যাওয়ার পরে এইবার এর ভিতরে মশলা দিই, যেরকম মাংসর মশলা হয় সেই মাংসর মশলাটা এর ভিতরে দিতে হবে। আদা, পেঁয়াজ, রসুন। এবার এর ভিতরে গুগলিগুলো ঢেলে দেবো। গুগলিগুলো অর্ধেকটা হয়ে গেছে, সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে পুরো কষিয়ে ফেলবো। পুরো কষানো হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর কষানো, তেল ছেড়ে দিয়েছে। যখনই তেলটা ছাড়া হয়ে যাবে তখন দেখবে যে এবার হচ্ছে ভালো, যে তেলটা ছাড়া হয়ে গেছে, মানে এইবার তুমি জল দিতে হবে। কষা তেলে কষাও খেতে পারবে, যেভাবে খাবে, যেভাবে হয়তো এরকমও খেতে পারবে। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো এইবারটা দেখো, আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে পরিমাণ মতো দিলাম, মানে বেশি ঝোল ভালো লাগবে না, এতে হচ্ছে জল দিতে হবে বেশি করে। দেখো জল দিয়ে এই এত ঝোল রাখা হবে না, ঠিক আছে? এত ঝোল দিলে অসুবিধা হবে, কিন্তু অনেকে খেতে চায় না, তো কষা কষাটাই বেশি ভালো লাগবে। কিন্তু এইভাবে সবাই বাড়িতে রান্না করবে, দেখবে যদি ভালো লাগে ভিডিওটা। আমার এই রান্নাটা, গুগলি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন কিন্তু। তো আমিও পাশে থাকবো, তোমরাও পাশে থাকবে। দেখো রান্নাটা কেমন হয়েছে। গুগলি খেতে খুবই ভালো লাগবে, ঠিক আছে? খেয়ে দেখবে সবাই। এবার আমার তরকারিটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে পরে এইবার আমি ঢেলে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। সবাই খেয়ে বলছে খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভালো লাগলে আমরাও পাশে থাকবো, তোমরাও পাশে থাকবে। দিদি ভাই, দাদা ভাইয়েরা সবাই গুড বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সবাই থাকবে পাশে।